খাই ফেলতে হবে, আজকে বা কালকে ভিতরে খাই ফেলতে হবে। আছে না আপনি দেখেন, এগুলো দেখেন, এই যে মাত্র আমরা দিচ্ছি, এর ভিতরে তো কোনো মেডিসিন দেওয়া হয় না, তাই না? মেডিসিন নাই। এই যে মাঝখানে যে ই হয়ে যাচ্ছে, যে এটা পোকা হয়ে যাচ্ছে, পুরানা এবং পোকা কামড়াচ্ছে, আমরা দেখেন। কিন্তু এমনি কিন্তু এই যে এগুলো একটু সমস্যা আছে, তাই না? এগুলো সমস্যা, এই যে এগুলো আলাদা রাখছি, এগুলো বিক্রি কত জানেননি, 20 টাকা করে কেজি। আর এই যে এই পেঁপে গুলি যে উপরে স্পট পড়ে যাচ্ছে, এটার কারণে এটা কি? আপনি কমে 4-5 দিন পরে আমরা পুরাটা স্পট হয়ে যাবে। 4-5 দিন পরে যেটা ভিতরে স্পট আছে, হ্যাঁ, হ্যাঁ। এটা 4-5 দিন পরে ওই রকম হয়ে যাবে। ওই এরকম হবে, ঠিক এরকম হবে, এরকম এরকম। এই যে আমি দেখেন, এই যে দেখেন, এরকম হবে। হ্যাঁ, এরকম হবে। এরকম হওয়ার কারণটা কি হচ্ছে যে পেঁপেটা এটা এরকম? আপনার এখন বর্তমানে ওষুধ দেওয়া হচ্ছে না, স্প্রে, হ্যাঁ, যেটা আমাদের কীটনাশক, হ্যাঁ, এগুলো কিন্তু পোকার কামড়। হ্যাঁ। ও, এটা পোকার কামড়ের জন্য এটা পোকা। এরকম হচ্ছে। এরকম হচ্ছে, কিন্তু এটা যখন আমরা চুলবে, হ্যাঁ, হ্যাঁ। ভিতরে কিন্তু ভালো দাও আছে, দেখতে না কিছু আছে স্যার। হ্যাঁ, এই যে ভিতরে কিন্তু সমস্যা নেই। এটা ওই যে একটা দাও এই যে দেখেন, এটা যখন চুলে ফেলবে, হ্যাঁ, হ্যাঁ, এর কোনো সমস্যা নেই। এই যে দেখেন, এই যে দেখেন, এই পেঁপেগুলি মেন সমস্যা হইতেছে আপনার, এটা হলো উপরে নরম, কিন্তু ভিতরে একদম মানে লোহার মতো শক্ত হয়ে রয়েছে। ওই যে আপনি দিয়ে আসেন, এটা কিন্তু অ্যাসিড হওয়ার সম্ভাবনা আছে, স্যারকে বলবেন। হ্যাঁ, এই যে দেখেন, এটা হলো দেশি, এটা নরম, একদম নরম না। আপনি এখন দেখেন একদম নরম, এটা এখন খাইতে পারবেন। এটা বোঝা যাচ্ছে এটা দেশি পেঁপে, এটা দেশি, আর ওটা হলো হাইব্রিড। আর এই যে এগুলা দিচ্ছে, না, এটা হাইব্রিড, এটা হাইব্রিড না? এটা হাইব্রিড। এটা হাইব্রিড। হাইব্রিড হলে এটা কিন্তু জাত ভালো। হ্যাঁ, এটা হলো জাত ভালো। এই যে এগুলা পেঁপে তো অনেক সুন্দর দেখা যাইতেছে, কিন্তু ওই একদিন পরে ভিতরে সমস্যা, একদিন না, 1-2 দিন পরে সমস্যা দেখা যাচ্ছে। 2-3 দিন পরে। এই যে কত সুন্দর সুন্দর পেঁপে, একই সাথে পেঁপে আমরা নিয়ে গেছি না, শনিবারে নিয়ে গেছি, শনিবারে নিয়ে বিক্রি করছি। ওইগুলা তেমন কিছু না, কিন্তু এর পরে অর্থাৎ 2-1 দিন পরে এই মালগুলো হয়তো কালার ইয়ে হয়েছে। কিন্তু মনে করেন আমরা আপনারা দিছি আর আমরাও বাজারে নিয়ে বিক্রি করছি। না এটা তো বুঝছি যে এই পেঁপেগুলো নিয়ে সবাই তো নিতেছে, কিন্তু নেওয়ার 1 দিন পরেই বা 2 দিন পরেই হাইব্রিড যেটার ভিতরে মনে করেন স্পট আছে, যেটার ভিতরে স্পট আছে, ওইটাই কিন্তু ওরকম হবে না। স্পোর্ট ছাড়া হচ্ছে, স্পোর্ট ছাড়া উপরে লাল টকটকা হয়ে যাচ্ছে। এই যে স্পোর্ট ছাড়া মনে করেন যে পেঁপেটা, এই যে একটু এই যে মনে নাই লাল টকটকা হয়ে রয়েছে না, যে পেঁপেটা, এটা এখন খাই ফেলতে হবে, আজকে বা কালকে ভিতরে খাই ফেলতে হবে। আছে না? এটা 2 দিন পর এটা একদম মনে করেন এরকম হয়ে যাবে, এরকম হবে উড়ে চামড়াটা। কিন্তু দেখা গেল যে একদিন গেলে পরেই এই যে পেপার মোড়া দ্বারা হয় না, একদিন গেলে এটার ভিতরে মানে উপরে একটা স্পট, উপরে একবার মনে হয় যে হালকা এই চামড়াটা দাঁত রোগ যেরকম হয়, উপরে দাঁত রোগের মতো হয়ে যায়। কিন্তু কীটনাশক দিতে হবে, কীটনাশক দিলে কিন্তু পোকাটা আর আসবে না। তো কীটনাশক দিতেছেন না কেন? কীটনাশক কিন্তু এখন মাল আছে আমার পুরো বাগানে মিলে আছে 2000 টাকা বা 5,000 টাকা। ওষুধ দিতে লাগবে এখন মানুষ 6-7 হাজার টাকা। আমরা তো এখন শেষ, এখন বাজার যারা বাগান এখন শেষ, এখন যাই ভাই এটাই বুঝছি। মানে এটার ভিতরে মেডিসিন না, এটা আমরাও বুঝতেছি 100% গ্যারান্টি এটার ভিতরে। এখন আগেও, আর যদি আপনাদের তাও সন্দেহ হয়, হ্যাঁ, প্রয়োজনে আমরা কোনো মেশিনে না আমরা পরীক্ষা করেন, আমি 1 মাস আগে এটা তো বুঝতে পারতেছি। তো আমরা অন গ্রাউন্ডে দেখলাম যে এখানে কোনোই নাই, মানে মেডিসিন নাই। বাট এটা হয়েছে কি, এখন গাছ পুরাতন হয়ে গেছে আর হাইব্রিড জাতের কারণে এখন এই পেঁপেগুলি এত সুন্দর পেঁপে, তারপরে সমস্যা দেখা দিচ্ছে। মূল কারণ তো এটাই, তাই না? কিন্তু কোনো প্রকার মেডিসিন আমরা এসব দেখলাম যে কোনো প্রকার মেডিসিন নাই বা কোনো কিছু নাই। কিন্তু মেন সমস্যাটা হয়েছে যে গাছের ভিতরে, গাছটা অনেক পুরাতন, আর হইলো যে আপনার এখন যে পোকায় লাগছে, ওটা পোকার মেডিসিন দিচ্ছে না। হ্যাঁ, যে এগুলা তো আর চলবে না, ওই তো এই সব পেঁপেগুলি এখন আপনারা ফালাই দিতেছেন, এগুলা যেগুলা সমস্যা ফালাই দিচ্ছেন, যেগুলা বাইসা ভালো, এগুলা বাজারজাত করতেছেন। হ্যাঁ, না ঠিক আছে, সিস্টেমটা ঠিক আছে। পচা যেগুলা আছে ওগুলা বাজারজাত করবেন না, ঠিক আছে? এগুলা মুরগি খাবে, এগুলো যে নিয়ে নেবে এগুলো মুরগিতে খাবে, এগুলো মুরগি ফার্মের মুরগি দিবেন। দেশি মুরগি খায়, সোনালী মুরগি টুরগি সব দেশি মুরগি যেগুলো বাড়িতে নিয়ে যান টোটাল রেখে ফেলবে। আচ্ছা, আর এগুলা পাইকারি কত করে বেচতেছেন? এগুলো পাইকারি হলে আমরা 40 টাকা, 40 টাকার পাইকারি বেচতেছেন। পাইকারি এর কাছে বেচি 40 টাকা করে। আর এর আমি নিয়ে কত বেচে যত সেটার ব্যাপার, বুঝতো? এগুলো তো বালাড়ি বেশি বেছে না, হ্যাঁ, এক্সপোর্টটি আলাদা করে লাভ, হ্যাঁ, এরকম বেশি লাভ। হ্যাঁ, এই যে দেখেন